নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরেজি নতুন বছর 2024 সালের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। নতুন আশা, নতুন সম্ভাবনায় স্বাগত 2024। মধ্যরাতে বিশ্বের সঙ্গে এই নতুন বছরকে বরণ করেছি আমরা ভারতবাসী সহ গোটা বিশ্ব। মধ্যরাতেই বিদায় নিয়েছে 2023 সাল। গতকাল আমরা নিউজ নির্ভীকের উপস্থাপনায় বিদায় 2023কে ফিরে দেখেছি ভারত এবং প্রতিবেশী বাংলাদেশের সারা বছরের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার কথা উল্লেখ করে আজ আমরা 2023 সালের গোটা বিশ্বজাহানের, সারা বিশ্বের কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করে ফিরে দেখব বিদায় নেয়া 2023 সালকে। প্রথমেই ইসরায়েল হামাস যুদ্ধ, বলতেই হয় এই যুদ্ধের কথা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েল হামাস যুদ্ধে এ পর্যন্ত 22,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অঞ্চলটার মাত্র 23 লক্ষ অধিবাসীর প্রায় 90% বাস্তুচ্যুত হয়েছেন। গত 7ই অক্টোবর হামাস ইসরায়েলের এই লড়াই নতুন করে শুরু হয়। 2023 সালের বিশ্ব রাজনীতিতে ইসরায়েল হামাস যুদ্ধই কিন্তু সবচেয়ে বড় ঘটনা। তারপর আছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ফলে ইউক্রেন রাশিয়া যুদ্ধের গুরুত্ব হয়তো অনেকটাই চাপা পড়ে গিয়েছে, তবুও এই যুদ্ধের ফলে ইউরোপের নিরাপত্তা এখনো হুমকির মুখে রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার প্রায় 2 বছর হতে চললেও যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। যুদ্ধে ইউক্রেন প্রথম দিকে সুবিধে করতে পারলেও বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের আটকে দেওয়া $61 বিলিয়ন সহায়তা প্যাকেজ ইউক্রেনকে বেশ অসুবিধায় ফেলেছে। এই মুহূর্তে দেশটা যুদ্ধে অংশগ্রহণের জন্য নতুন যোদ্ধার সন্ধানে রয়েছে। তারপর আছে তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প। 2023 সালের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা ঘটেছে পশ্চিম এশিয়ায়। তুরস্ক এবং সিরিয়া সীমান্তে ভয়াবহ এক ভূমিকম্পে 60,000 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে 51,000 মানুষ তুরস্কের এবং বাকি 9,000 মানুষ মারা গিয়েছে সিরিয়ায়। 2023-এর অন্যতম ঘটনা হচ্ছে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে 5 জন যাত্রীর মৃত্যু। 18 জুন সাগরের তলদেশে পড়ে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে 5 ধনকুবের আরোহী নিয়ে সমুদ্রে ডুব দেয় ছোট আকৃতির ডুবোযান টাইটান। মৃত্যু হয় 5 জনের। সাবমেরিনের আরোহীরা ছিলেন ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং 58 বছর বয়স, পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ 48 বছর এবং তার ছেলে সুলেমান দাউদ 19 বছর বয়স, ফ্রান্সের নৌবাহিনীর প্রাক্তন সদস্য পল ওরি নাজোলে এবং ওশান গেটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ। 2023-এ আফ্রিকায় ঘটেছে আবার একাধিক সামরিক অভ্যুত্থান। বিদায় নেয়া বছরে আফ্রিকায় গণতন্ত্র মারাত্মক হোঁচট খেয়েছে। বিদায় নেয়া বছরে 26শে জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থান হয়েছে। 30শে আগস্ট আরেকটা সামরিক অভ্যুত্থান হয়েছে গেবনে। সেপ্টেম্বরে বুরকিনা ফাসোর সামরিক শাসক একটা অভ্যুত্থান চেষ্টা নস্যাতের দাবি করে। 3 বছর আগে পশ্চিমা বিরোধী সামরিক অভ্যুত্থান শুরু হয় মালিতে। এই অভ্যুত্থানের প্রভাব ছড়িয়ে পড়ে আফ্রিকার অন্যান্য দেশে। মালিতে গত জুলাই মাসে সরকারি ভাষার তালিকা থেকে ফরাসি বাদ দেওয়া হয়। প্রাক্তন উপনিবেশ ফ্রান্সের সৈন্যদের বহিষ্কার করে মালি। এছাড়া ফ্রান্সের রাষ্ট্রদূতকেও বহিষ্কার করে দেশটা। এর মাধ্যমে প্রাক্তন উপনিবেশীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মালি। 2023 সালে ডাম্বলডোরের মৃত্যু হয়েছে। ডাম্বলডোর মানে বুঝতে পাচ্ছেন, হ্যারি পটারের বিখ্যাত সেই ডাম্বলডোর। হ্যারি পটারের বিখ্যাত অভিনেতা প্রফেসর অ্যালবাস ডাম্বলডোর খ্যাত স্যার মাইকেল গ্যাম্বন 82 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। 28শে সেপ্টেম্বর তিনি হাসপাতালে মারা যান। হ্যারি পটারের 8টা চলচ্চিত্রের মধ্যে 6টাতে প্রফেসর অ্যালবাস ডাম্বলডোরের চরিত্রে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেছিলেন মাইকেল গ্যাম্বন। তার 5 দশকের কর্মজীবনে টিভি, চলচ্চিত্র, থিয়েটার এবং রেডিওতে কাজ করেছেন তিনি। 4টে বাফতা জিতেছিলেন তিনি।
আসি হেনরি কিসিঞ্জারের প্রসঙ্গে। আমেরিকার প্রাক্তন বিদেশমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গিয়েছেন 2023 সালের বিদায়ী বছরের 30শে নভেম্বর। সর্বশেষ তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের নিক্সন এবং ফোর্ড প্রশাসনে দেশটার শীর্ষ কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাজ করছিলেন। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক কনসাল্টিং প্রতিষ্ঠান কিসিঞ্জার অ্যাসোসিয়েটসের এক বিবৃতিতে জানানো হয়েছে, জার্মান বংশোদ্ভূত এই প্রাক্তন কূটনীতিক কানেকটিকাটে তার বাড়িতে মারা গিয়েছেন। কয়েক দশকের ক্যারিয়ারে কিসিঞ্জার আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কখনো কখনো আলোচিত, আবার কখনো কখনো সমালোচিত এবং বিতর্কিত হয়েছেন। 1923 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এরপর নাৎসি জার্মানি থেকে পালিয়ে পরিবারের সঙ্গে 1938 সালে প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। পরে 1943 সালে তিনি আমেরিকার নাগরিকত্ব লাভ করেন। এরপর তিনি দেশটার সামরিক বাহিনী এবং পরে কাউন্টার ইন্টেলিজেন্সে কাজ করেন। মিলান কুন্দেরা, দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিইং এর লেখক এবং বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক মিলান কুন্দেরা মারা গিয়েছেন 12 জুলাই 2023। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 94 বছর। চরিত্রগত ব্যঙ্গ এবং কাব্যিক গদ্যের মাধ্যমে মিলান কুন্দেরা ভিন্ন মতের জন্য তার চেক জাতীয়তা থেকে বঞ্চিত হওয়ার নিজের অভিজ্ঞতার ওপর আঁকিয়ে জীবন সম্পর্কে যা অত্যাবশ্যক এবং অযৌক্তিক তা প্রকাশ করতে চেয়েছিলেন। তিনি আর্ট অফ দ্য নভেল 1986 তাতে বলেছিলেন, জীবন একটা ফাঁদ যা আমরা সবসময়ই জানি। আমরা না চাইতেই জন্মগ্রহণ করেছি, এমন একটা দেহে আবদ্ধ হয়েছি যা আমরা কখনোই বেছে নিইনি এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করছি। মিলান কুন্দেরার জন্ম 1 এপ্রিল 1929 সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার ব্রানো শহরে। তার বাবা একজন বিখ্যাত পিয়ানো বাদক ছিলেন। তিনি প্রাগে শিক্ষা জীবন শুরু করেন এবং পরে সেখানেই তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। টালমাটাল পাকিস্তান 2023 সালে, এটা বড় ঘটনা। ইমরান খানের জন্য 2022-23 ছিল খুবই ঘটনাবহুল একটা বছর। তাকে ক্ষমতাচ্যুত করে তোষাখানা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ইমরান খানের অপসারণের পর তার প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফের ক্ষমতায় আরোহণ এবং দীর্ঘদিন নির্বাসনে কাটানোর পর নওয়াজ শরীফের দেশে ফিরে এসে মুসলিম লীগের হাল ধরা দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল। 2023 সালেই বিদায় নেয়া 2023 সালেই তুরস্কে পুনর্নির্বাচিত হয়েছেন রজব তাইয়েব এরদোগান। তুরস্কে 2023-এর 6 ফেব্রুয়ারি প্রলয়ঙ্করী ভূমিকম্প সত্ত্বেও সময় মতোই কিন্তু নির্বাচন হয়েছে তুরস্কে। ভূমিকম্পের ঠিক 3 মাসের মাথায় নির্বাচন সরকারের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। পশ্চিমা গণমাধ্যম সর্বশক্তি দিয়ে এরদোগানের বিরোধীদের সহায়তা করেছে। তারা দেখানোর চেষ্টা করেছে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাঠ উভয় পক্ষের জন্য সমান নয়। তবে মে মাসের নির্বাচনে নানা দুর্বলতা সত্ত্বেও এরদোগান পুনর্নির্বাচিত হন। 28 মে দ্বিতীয় দফা নির্বাচনে তিনি 50% ওপর ভোট পেয়েছেন। বিরোধীরা জোট বেঁধেও তার এই জয় ঠেকিয়ে দিতে পারেনি। একদম শেষে বলবো, 2023 সালে প্রযুক্তি খাতে অন্যতম আলোচনার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। 2023 সালে প্রযুক্তি খাতে অন্যতম আলোচনার বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, যার সূত্রপাত ঘটেছে জেনারেটিভ এআই এবং চ্যাট জিপিটির মতো উদীয়মান প্রযুক্তির উত্থান থেকে। 2022 সালের শেষে চ্যাট জিপিটি চালু করার পর থেকেই এই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে ব্যাপক আলোচনা দেখা গিয়েছে। হোক সেটা কোনো দেশের পার্লামেন্ট বা টিভি সংবাদের কোনো প্রতিবেদনে। জেনারেটিভ এআই মডেল নিয়ে মানুষের আগ্রহের কথা বিবেচনায় রেখে নিজস্ব চ্যাটবট উন্মোচন করতে বা ভবিষ্যতে নিজস্ব পণ্য এআই ব্যবহারের পরিকল্পনা জানাতে দেখা গিয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোকে। অন্যদিকে বিভিন্ন দেশে কিভাবে এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা যায় তা নিয়ে বিতর্ক বেড়েছে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যেও। গোটা বিশ্ব জুড়ে 2023 সালের বাছাই করা 10-12টা ঘটনার কথা উল্লেখ করে ফিরে দেখা হলো আজকের এই প্রতিবেদনে বিদায় নেয়া 2023-কে। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন।
নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়া দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।